যুদ্ধে আমেরিকা হেরেছে দাবি ইরানের, আলোচনায় না বসলে হামলা তীব্র হবে, হুমকি যুক্তরাষ্ট্রের, যুদ্ধ বন্ধে মরিয়া কেন ট্রাম্প? হরমুজের পর এবারে লোহিত সাগরের বাবেল মান্দব বন্ধের হুমকি ইরানের, অচল হতে পারে বিশ্ব বাণিজ্য, মহাবিপর্যয়ের শঙ্কা কি? হাজার হাজার কালো কাকের বিশাল ঝাঁকে ঢেকে গেছে ইসরায়েলের আকাশ, ভয়ে অধিবাসীরা। এটি কি ভয়ঙ্কর কোনো মহামারী বা দুর্যোগের আভাস? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশ ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানকে বারবার আলোচনার প্রস্তাব দিয়ে আমেরিকা আসলে পরাজয় মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সাফ জানিয়ে দেন, আমেরিকা নয়, ইরানের ইচ্ছেতে বন্ধ হবে লড়াই, আর তার আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের। তবে দেরি হওয়ার আগে আলোচনায় না বসলে ইরানের ওপর চলমান হামলা আরও জোরালো করার নয়া হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠেছে, যুদ্ধ বন্ধে এত মরিয়া কেন ট্রাম্প? আমেরিকার আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইরান কি যুদ্ধ দীর্ঘ করতে চাইছে? তাতে ইরানের কি লাভ? এত শক্তি বা ইরান কোথা থেকে পাচ্ছে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুদ্ধে আমেরিকা পরাজয় মেনে নিয়েছে, ইরানকে আলোচনার প্রস্তাব দিয়ে তারা এই হার স্বীকার করে নিয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সাফ জানিয়ে দেন, যুদ্ধ বন্ধে আমেরিকার সাথে আলোচনার কোনো ইচ্ছে নেই তার দেশের, বরং দেশ রক্ষায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। কড়া ভাষায় জানান, কখন যুদ্ধবিরতি হবে তা আমেরিকা নয়, ঠিক করবে ইরান। এমনকি আলোচনায় বসতে দেরি করলে ইরানের ওপর চলমান হামলা আরো তীব্র থেকে তীব্রতর হবে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন নয়া হুঁশিয়ারিকেও পাত্তা দিচ্ছে না ইরান। প্রশ্ন উঠেছে, ইরান কি তাহলে যুদ্ধ দীর্ঘ করতে চাইছে? তাতে ইরানের কি লাভ? এত শক্তি বা ইরান কোথা থেকে পাচ্ছে? যে যুদ্ধ শুরু করেছিল আমেরিকা, সেটি কি তাহলে শেষ হবে ইরানের ইচ্ছেতে? বিশ্লেষকরা বলছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী নয়া বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, আমেরিকার 15 দফা নয়, ইরানের 5 শর্ত মানার পরই থামতে চায় ইরান। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্টের বারবার আলোচনার কথা বলার বিষয়টি নিয়ে কিছুটা উপহাস করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বলেন, যে আমেরিকা যুদ্ধের শুরুতে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চেয়েছিল, সেই আমেরিকা এখন চায় আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করতে। আর এই নমনীয় অবস্থানকে আমেরিকার পরাজয় স্বীকার করে নেওয়ার শামিল বলে মন্তব্য করেছেন আব্বাস আরাগচি। যুদ্ধ শুরুর 4 সপ্তাহের মাথায় এখন আমেরিকা সমঝোতার কথা বলছে। যারা একসময় আমাদের নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেছিল, তারাই কেন এখন আলোচনা চাইছে? আসলে আলোচনার অনুরোধ করে শত্রু আমেরিকা পরাজয় স্বীকার করে নিয়েছে। তিনি বলেন, ইরানের উপর আর কখনোই শত্রুরা হামলা চালাবে না এবং যুদ্ধে ইরানের জনগণকে ক্ষতিপূরণ দেওয়া সহ তাদের 5টি শর্ত মেনে নেওয়ার পরই যুদ্ধ বন্ধের বিষয়ে ভাববে তেহরান। সেই সাথে জানান, মিত্র নয়, কেবল শত্রুদের জন্য হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ রয়েছে। বাংলাদেশ, ভারত, চীন ও রাশিয়ার মতো মিত্র দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে, জানান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বিশ্বের অনেক দেশ জাহাজ চলাচলের জন্য আমাদের কাছে অনুমতি চেয়েছে। যারা আমাদের বন্ধু, তাদের জন্য আমরা ভেবেছি। সেজন্য আমরা বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়ার মতো দেশগুলোকে জাহাজ চলাচলের সুযোগ দিচ্ছি। ভবিষ্যতেও আমরা এই দেশগুলোর জাহাজ চলাচলে কোনো বাধা দেব না। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আলোচনা নিয়ে কে সত্যি বলছে, ইরান নাকি আমেরিকা? কে বেশি মরিয়া হয়ে উঠেছে যুদ্ধ শেষ নিয়ে? বিশ্লেষকরা বলছেন, বিতর্কিত আর অসামঞ্জস্যপূর্ণ বক্তব্যের জন্য বরাবরই আলোচিত সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান এই যুদ্ধের মাঝেও একবার এক এক রকম বক্তব্য দিয়ে যাচ্ছেন। কখনো বলছেন যুক্তরাষ্ট্র ইরান আলোচনা চলছে, আবার কখনো বলছেন যুদ্ধ বন্ধে চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করছে ইরান, আবার বলছেন প্রকাশ্যে চুক্তির বিষয়ে বলতে ভয় পাচ্ছে ইরান। এক এক সময় এক এক দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ইরানের আলোচকরা একটি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের কাছে ভিক্ষা চাচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো, শুরু থেকে মার্কিন প্রেসিডেন্টের আলোচনা চলার দাবি নাকচ করে আসছে ইরান। যুক্তরাজ্যের অভিযোগ, গোপনে ইরানকে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়া, আর সে কারণেই যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হচ্ছে ইরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট কেন আলোচনা নিয়ে এত তথ্য ছড়াচ্ছেন? বিশ্লেষকদের ধারণা, যুদ্ধে কিছুটা বিরতি তৈরি করে মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েনের কৌশল এটি। এছাড়া এই সুযোগে বিশ্বে তেলের দামও কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে আলোচনা নিয়ে ঘোলাটে পরিস্থিতিতে বৃহস্পতিবার নতুন করে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে $100 ছাড়িয়েছে। আলোচনা নিয়ে যখন এত আলোচনা, তখন উপসাগরীয় দেশগুলোর এক বৈঠকে গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি সাফ জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের যুদ্ধে যাবে না তারা। তবে হরমুজ প্রণালী ও উপসাগরীয় অঞ্চলে হামলা চালিয়ে ইরান সীমা অতিক্রম করেছে বলে নিন্দা জানান তারা। দ্রুত যুদ্ধ শেষ করার তাগিদ দেয় জিসিসি। তবে 27তম দিনের মতো যথারীতি চলছে ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক স্থাপনা ও পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় তেহরান। আবুধাবিতে ইরানের মিসাইল হামলায় অন্তত 2 জন নিহত ও 3 জন আহত হয়েছে। হামলা হয়েছে সৌদি আরব, কুয়েত, কাতার, জর্ডান সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে। ইরানের বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গণমাধ্যমগুলো বিরজান ও দক্ষিণ খোরসান রাজ্যে বিস্ফোরণের শব্দ নিশ্চিত করেছে। ইরানের নৌ কমান্ডার আলী রেজা তানসারিকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাস। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
এদিকে যুক্তরাষ্ট্র হামলা আরও তীব্র করলে হরমুজ প্রণালীর পর এবারে লোহিত সাগরের সাথে যুক্ত বাব এল মান্দব প্রণালীও বন্ধের হুমকি দিয়েছে ইরান। এই বাব এল মান্দেব প্রণালীটি সুয়েজ ক্যানেল হয়ে ইউরোপের সাথে বাণিজ্যিক সংযোগ স্থাপন করে। আর এই পথের নিয়ন্ত্রণে এখন ইরান সমর্থিত গোষ্ঠী ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ফলে এই পথটিও বন্ধ করলে অচল হয়ে পড়বে গোটা বিশ্বের অর্থনীতি। ভয়াবহ জ্বালানি ও বাণিজ্য সংকটের মুখে পড়বে গোটা ইউরোপ। হেজেল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে এই মুহূর্তে প্রায় 2000 বাণিজ্যিক জাহাজ ও 20,000 নাবিক আটকা পড়ে আছে। আন্তর্জাতিক নৌ সংস্থা IMOর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ এই তথ্য দিয়ে বলেছেন, এসব জাহাজ হরমুজে যত বেশি সময় অবস্থান করবে, নাবিকদের মানসিক চাপ ও ক্লান্তি ততই বাড়বে। একই সঙ্গে জাহাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় রসদ ও উপকরণের ঘাটতিও প্রকট হয়ে উঠছে বলে সতর্কবার্তা দিয়েছেন তিনি। আর্সেনিও ডোমিঙ্গুয়েজ আরো জানান, এই সংকটে বীমা কোম্পানিগুলো কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা দায়ভার নিতে অস্বীকৃতি জানাচ্ছে। বেশিরভাগ কোম্পানি হয় চুক্তি বাতিল করেছে অথবা চলাচলের জন্য আকাশচুম্বী প্রিমিয়াম দাবি করছে। ফলে জাহাজ মালিকরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে হরমুজ প্রণালীর আশপাশের দেশগুলো জাহাজে আটকে পড়া নাবিকদের ত্রাণ সহায়তা দেয় সম্ভাব্য মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব হচ্ছে। কিন্তু এভাবে চলতে পারে না। জাহাজগুলো যেন নিরাপদে ওই এলাকা থেকে বেরিয়ে আসতে পারে, তার জন্য IMO একটি মানবিক করিডোর তৈরির জোর তৎপরতা চালাচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ জাহাজের পাহারায় বাণিজ্যিক জাহাজ পার করে দেওয়ার প্রস্তাব তুলেছিলেন। এমন পরিকল্পনাকে ভঙ্গুর বলে উল্লেখ করেছেন IMO প্রধান। তিনি বলেন, এই পদ্ধতিতে যে বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্যবস্তু হবে না বা নাবিকেরা প্রাণ হারাবে না, এমন নিশ্চয়তা নেই। অপরদিকে এরই মাঝে ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের জন্য একটি বিশেষ আইন পাশ করার উদ্যোগ নিচ্ছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ ও তাসনিম নিউজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। এতে বলা হয়, ইরানি পার্লামেন্টের সিভিল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, এ বিষয়ে ইতোমধ্যেই একটি খসড়া আইন তৈরি করা হয়েছে। শিগগিরই পার্লামেন্টের আইনি দল তা চূড়ান্ত করবে। ওই কর্মকর্তা বলেন, পরিকল্পনা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইরানকে টোল আদায় করতেই হবে। এ প্রসঙ্গে ওই কর্মকর্তা আরো বলেন, অন্যান্য করিডোরের মতো যখন পণ্য কোনো দেশের মধ্য দিয়ে যায় তখন শুল্ক দিতে হয়। হরমুজ প্রণালীও একটি করিডোর। আমরা এর নিরাপত্তা নিশ্চিত করি, তাই জাহাজ ও ট্যাঙ্কারগুলোর শুল্ক দেয়া স্বাভাবিক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নানা সময়ে ইরানে স্থল অভিযান চালানো বা খার্গো দ্বীপের মতো গুরুত্বপূর্ণ দ্বীপ দখল করে নেয়ার হুমকি দিয়ে চলেছেন। ইরান পরাজয় মেনে না নিলে আরো ভয়াবহ হামলার হুমকি দিচ্ছেন তিনি। এর প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC কড়া হুঁশিয়ারি জানিয়ে বলেছে, সেরকম হলে কেবল হরমুজ নয়, বিশ্বের আর এক গুরুত্বপূর্ণ জলপথ সুয়েজ খালের লোহিত সাগর অংশের প্রবেশমুখ বাব এল মান্দেব প্রণালীও বন্ধ করে দেয়া হবে। IRGC জোর সতর্কতা জানিয়ে বলেছে, শত্রুপক্ষ যদি উস্কানিমূলক কোনো পদক্ষেপ নেয় তবে যুদ্ধের এমন এক নতুন ফ্রন্ট খুলে দেয়া হতে পারে যা তাদের বিস্মিত করবে। তাতে তাদের যুদ্ধের ব্যয় দ্বিগুণ হয়ে যাবে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ঋণের বোঝায় নুয়ে পড়া পাকিস্তানই এখন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রধান ভরসা। যুদ্ধ বন্ধে আলোচনার জন্য দুপক্ষের মধ্যে যোগাযোগের প্রধান চ্যানেল হিসেবে কাজ করছে পাকিস্তান। এছাড়া পাকিস্তান জানিয়েছে, তারা চাইলে খুব শিগগিরই উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করতেও প্রস্তুত। চরম অর্থনৈতিক সংকটের মধ্যে থেকেও কিভাবে ভূ রাজনীতিতে অপরিহার্য অবস্থানে পাকিস্তান। বিস্তারিত মীর ফজলের আপের ডেস্ক রিপোর্টে। নিজের ঘরে দেউলিয়া হওয়ার ভয় নিয়েই বিশ্বমঞ্চে শান্তির দূত বেশে হাজির হতে চাইছে পাকিস্তান। ঋণের বোঝায় নুয়ে পড়া পাকিস্তান এখন ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার সেতুর প্রধান কারিগর। চরম অর্থনৈতিক সংকটের মধ্যে থাকলেও ভূ রাজনীতিতে পাকিস্তান যে কতটা অপরিহার্য, ইরান যুক্তরাষ্ট্রের এই 15 দফার মধ্যস্থতাই তার বড় প্রমাণ। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী গত 23 মার্চ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি কথা বলেন এবং ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। পরদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে ফোনে কথা বলেন এবং মধ্যস্থতার আনুষ্ঠানিক প্রস্তাব দেন। এরপর পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে একটি 15 দফা শান্তি পরিকল্পনা হস্তান্তর করে যুক্তরাষ্ট্র। যদিও এই প্রস্তাবকে অত্যন্ত কঠিন ও অযৌক্তিক আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইরান।
25 মার্চ এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, দুই পক্ষের মধ্যে যোগাযোগের প্রধান চ্যানেল হিসেবে কাজ করছে পাকিস্তান। বার্তা আদান প্রদানে তুরস্ক ভূমিকা রাখছে। এছাড়া পাকিস্তান জানিয়েছে তারা চাইলে খুব শিগগিরই উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করতে প্রস্তুত। কিন্তু প্রশ্ন হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে কেন এত গুরুত্ব পাচ্ছে পাকিস্তান? পাকিস্তান সরাসরি ইরানের প্রতিবেশী। ইরানের সাথে পাকিস্তানের 900 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে। যদি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়, তবে তার সরাসরি প্রভাব পড়বে পাকিস্তানে। শরণার্থীর ঢল, সীমান্ত সংঘাত এবং জ্বালানি সংকটে পাকিস্তান সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আফগানিস্তানে দীর্ঘদিনের যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে যুক্তরাষ্ট্রের। 2021 সালে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর চলে যাওয়ার সময় পাকিস্তান যে ভূমিকা পালন করেছিল তা তাদের কূটনৈতিক ইতিহাসের অন্যতম সেরা উদাহরণ। বিশ্লেষকদের মতে, মার্কিন বাহিনী সেই অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছে এই অঞ্চলে পাকিস্তানের লজিস্টিক সাপোর্ট তাদের কতটা প্রয়োজন। 1992 সাল থেকে ইরানি স্বার্থ দেখাশোনার জন্য পাকিস্তানের দূতাবাসকেই ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান সেই বিরল দেশ যার সাথে দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের গভীর সম্পর্ক রয়েছে। ইরানের বাইরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিয়া মুসলিম জনগোষ্ঠী পাকিস্তানে বাস করে। এই ধর্মীয় এবং সাংস্কৃতিক বন্ধন ইরানের সাথে আলোচনার ক্ষেত্রে পাকিস্তানকে একটি বাড়তি সুবিধা দিচ্ছে। এছাড়া মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে একটি বিশেষ অবস্থানে প্রতিষ্ঠিত হয়েছে পাকিস্তান। তবে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের কিছু নেতিবাচক দিকও আছে। একটি দেশের কূটনীতি তখনই সবথেকে বেশি শক্তিশালী হয় যখন তার অর্থনীতি শক্তিশালী থাকে। পাকিস্তান বর্তমানে চরম অর্থনৈতিক সংকটে থাকায় তাদের কূটনীতি অনেক ক্ষেত্রে সাহায্য চাওয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। বারবার অবস্থান পরিবর্তন করায় আন্তর্জাতিক মহলেও অনেক সময় পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। হাজার হাজার কালো কাকের বিশাল ঝাঁকে ঢেকে গেছে ইসরায়েলের তেল আবিবের আকাশ। যুদ্ধের মাঝেই দেখা গেছে এমন অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য। এটি কি শুধুই প্রকৃতির স্বাভাবিক আচরণ, নাকি কোনো অজানা সংকেত? সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মধ্যেই ছড়িয়ে পড়েছে নানা ব্যাখ্যা। কেউ বলছেন অশুভ লক্ষণ, আবার কেউ তুলনা করছেন কোরআনে বর্ণিত আবাবিল পাখির সাথে। বাস্তবতা আর রহস্যের মাঝামাঝি এই ঘটনার পেছনের সত্যতা কি, ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। আবাবিল পাখি নয়, ইসরায়েলের আকাশ ছেয়ে গেছে হাজার হাজার কালো কাকে। ইরানের সাথে চলমান যুদ্ধের মাঝে তেল আবিবের আকাশে এই রহস্যময় ও গা ছমছমে দৃশ্য দেখা গেছে। কালো কালো কাকের বিশাল ঝাঁক শহরের আকাশ ঢেকে ফেলেছে, যা স্থানীয় বাসিন্দা এবং নেট দুনিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেকেই এই ঘটনাকে কোনো ভয়াবহ বিপদ সংকেত হিসেবে দেখছেন, অনেকে আবার একে তুলনা করছেন কোরআনে বর্ণিত আবাবিল পাখির সাথে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে তেল আবিবের আকাশ আক্ষরিক অর্থেই কালো হয়ে গেছে। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী এই বিশাল কাকের ঝাঁক শহরটির উপর দিয়ে এমনভাবে উঠছিল যেন তারা কোনো কিছুর আগাম বার্তা দিচ্ছে। সাধারণত শীতের মৌসুমে পূর্ব ইউরোপ থেকে ঝাঁকে ঝাঁকে কাক বা ওই জাতীয় পাখি ইসরায়েলের মতো উষ্ণ অঞ্চলের দিকে আসে। তবে এবারের সংখ্যা এবং সময়টি স্থানীয়দের মনে আতঙ্কের জন্ম দিয়েছে। পাশ্চাত্য সংস্কৃতিতে কাক বা শকুন জাতীয়